Hi everyone, I am Engineer Chandik Pal. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Pal. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেড এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 5.66 হাসবে, 5,201.7 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 497.13 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই বলো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে গেছে। হিস্টোগ্রাম ও জো লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50 নিচে নামে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজ 138টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 200টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 60টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আজকে চলে আসছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 4.85 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সামিত পাওয়ার, জিপিএস ইস্পাত, এসিআই ওষুধ কোম্পানি, বেস্ট হোল্ডিংস, সাপোর্টাল, লঙ্কা বাংলা ফাইন্যান্স, আফতাব অটো, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, একমিল পেস্টিসাইড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইউসিবি ব্যাংক, ইন্ডেক্সকে 4.6 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে আলারা ব্যাংক, লাফার্জ হোলসেল বাংলাদেশ, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, আইএফআইসি ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক পিএলসি 31শে ডিসেম্বর 2024 সমাপ্ত অর্থ বছরের জন্য 35% ডিভিডেন্ড ঘোষণা করছে। এর মধ্যে 17.5% ক্যাশ এবং 17.5% স্টক বা বোনাস। সমাপ্ত অর্থ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয় সহ সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে 5 টাকা 77 পয়সা, আগের বছর ছিল 3 টাকা 84 পয়সা। আলোচ্য সময় কোম্পানিটি নিট সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 32 টাকা 7 পয়সা। ব্যাংকটি এজন্য সাধারণ সভায় এজিএম করবে 12 মে ডিজিটাল প্ল্যাটফর্মে, আর রেকর্ড ডেট নির্ধারণ করছে 20 এপ্রিল। শেষ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইন পোকার সিরামিক। এদিন শাইন পোকার সিরামিক 20,42,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে, তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইডস, কোম্পানিটির 15,66,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়েন্ট ইনফিউশনস, ইন্টাকুরি ইভোলিং স্টেশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, এস আলম কোল্ড রোল, হুয়াং ফুড, গোল্ডেন হারভেস্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধেই আজ ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেড এটা পিক করছি। আফতাব অটোমোবাইলস লিমিটেড এর ট্রেডিং কোড হলো আফতাব অটো। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 34 টাকা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 27 টাকা 80 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে আফতাব অটো এর সর্বোচ্চ দর উঠেছিল 52 টাকা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 105.545 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 225.84 কোটি টাকা। এয়ারিন হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 24th December 2024 ফর দি ইন ডেট 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো
10,55,44,995টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বোচ্চ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এই কোম্পানিটি প্রায় দেখা যাচ্ছে 10%, 23 সালেও 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.44, দ্বিতীয় কোয়ার্টার হয়ে গেছে -2.5। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 0.09, 21 সালে -1.94, 22 সালে 0.01, 23 সালে 0.04, 24 সালেও -1.41। অর্থাৎ আফতাব অটোমোবাইল এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালে পজিটিভ ছিল, কিন্তু 2024 সালে মাইনাসে চলে গেছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 60.2, 21 সালে ছিল 57.89, 22 সালে 54.88, 23 সালে 51.76, 2024 সালে এনএবি পার শেয়ার হয়েছে 49.64। অর্থাৎ আফতাব অটোমোবাইল এই কোম্পানির এনএবি পার শেয়ার গ্রোথ 2020 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 0.841 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট মাইনাসে চলে গেছে -14.83 কোটি টাকা। অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে আফতাব অটোমোবাইলের প্রফিট। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2024 সালে 3.33। লিস্টিং ইয়ারে আফতাব অটোমোবাইল কোম্পানিটি 1987 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 29.32% শেয়ার, কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 33.36% শেয়ার, ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 37.32% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2025 পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বেড়ে হয়ে গেছে 37.92%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্ট একটু কমে হয়ে গেছে 32.76%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন ও ব্যাপক পরিমাণ লোন রয়েছে। এই কোম্পানিটি 530.093 কোটি টাকার লোন রয়েছে এবং লং টার্ম লোন রয়েছে, এটাও অনেক হিউজ পরিমাণ লোন রয়েছে, 833.433 কোটি টাকা লোন রয়েছে। এখন আফতাব অটোমোবাইল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই ফলো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় আবার বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুটি ট্রেড হওয়াতে গ্রিন কালারের বড় রকমের একটা ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ফলো ক্রিয়েট করেছে, কিন্তু আরএসআই 40-র উপরে চলে গেছে। বর্তমানে আফতাব অটোমোবাইল কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাসবৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটির ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।